প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বাগত জানাচ্ছি তোমাদের অনলাইন ক্লাসে। আমি অমন কুমার ঘোষ, সহকারী শিক্ষক গণিত, শহীদ নজরুল হক বালিকা উচ্চ বিদ্যালয় থেকে। আজকে আমি তোমাদের নবম ও দশম শ্রেণীর বৃত্ত সম্পর্কিত একটি উপপাদ্য নিয়ে আলোচনার চেষ্টা করব। তোমরা মনোযোগ সহকারে দেখবা, তাহলে অবশ্যই বুঝতে পারবে। জ্যামিতি কিন্তু গণিতের সবচেয়ে সহজ বিষয়, যে জিনিসটা ছবি দেখে দেখে বলা। সেই জন্য তোমরা একটু মনোযোগ দিবে, তাহলেই তোমাদের বুঝতে আর অসুবিধা হবে না। তাহলে আসো আমরা আলোচনায় আসি। আলোচনা আসার আগে কতগুলো নির্দিষ্ট জিনিস আমাদের লাগবে। দেখো, এই একটা বৃত্ত, এই একটা সরলরেখা, এই একটা বৃত্ত, এইখানে একটা সরলরেখা, এই একটা বৃত্ত, আর এইখানে আর একটা সরলরেখা। দেখো, আমরা যদি এখন দেখতে পাই, চিত্র দেখে দেখছি যে এই সরলরেখাটা, এই বৃত্ত আর সরলরেখার মধ্যে কোনো সাধারণ বিন্দু নাই। মানে এই সরলরেখা আর এই বৃত্তের মধ্যে কোনো সাধারণ বিন্দু নাই। কিন্তু এই জায়গায় দেখো, এই চিত্রে এই বৃত্ত এবং এই সরলরেখার মধ্যে দুইটা সাধারণ বিন্দু আছে। আর এই চিত্রে দেখো, বৃত্ত আর এই সরলরেখার মধ্যে একটা সাধারণ বিন্দু আছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে একটি সরলরেখা বৃত্তের মধ্যে যদি দুইটি সাধারণ বিন্দু থাকে, তাহলে এই সরলরেখাটাকে বলা হয় ওই বৃত্তের ছেদক বা সেকেন্ড। আর যদি সরলরেখা বৃত্তের মধ্যে একটাই সাধারণ বিন্দু থাকে, তাহলে এইটাকে বলা হয় স্পর্শ। স্পর্শ মানে একটা বিন্দুতে স্পর্শ করেছে, এবং এই বিন্দুটাকে বলা হয় স্পর্শ বিন্দু। এই বিন্দুটা হচ্ছে স্পর্শ বিন্দু। তাহলে আমরা এই স্পর্শক সম্পর্কিত একটা উপপাদ্য করব। তাহলে আমরা দেখলাম কি, যে একটি সরলরেখা এবং বৃত্তের যদি একটাই সাধারণ বিন্দু থাকে, তাহলে ওই সরলরেখাটাকে ওই যে বিন্দুতে স্পর্শ করছে সেই বিন্দুতে ওই বৃত্তের স্পর্শ হয়। আর সরলরেখা যদি দুইটা বিন্দুতে ছেদ করে, তাহলে সেই সরলরেখাকে ওই বৃত্তের ছেদক বলা হয়। আমাদের স্পর্শ বিন্দু সম্পর্কিত উপপাদ্য, যে কোন বৃত্তের স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপরে লম্ব। তাহলে স্পর্শক আমরা কি শিখলাম আরেকবার আমরা একটু দেখে নিই, যে একটি সরলরেখা ও বৃত্তের মধ্যে যদি একটি সাধারণ বিন্দু থাকে, তাহলে ওই সাধারণ বিন্দুতে ওই সরলরেখাটাকে ওই বৃত্তের স্পর্শ। আমাদের এই বৃত্তের যে কোনো বিন্দুতে, বৃত্তের উপরে বিন্দু নাও আর এটা যোগ করো, এটা ও, এটা মনে করো, তাহলে এটাকে আমরা কি বলি? ব্যাসার্ধ। যেখানে বিন্দু নেবে সেইগুলোই ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ। তাহলে যেহেতু স্পর্শ বিন্দুটা আছে এখানে, তাহলে এই স্পর্শ বিন্দুটা বৃত্তের উপরে, তাহলে এটাও একটা স্পর্শ, ও এটাও স্পর্শ। এবং এই স্পর্শটাকে আমরা বলতে পারি কি, এই যে সরলরেখা যে বিন্দুতে স্পর্শ করেছে সেই বিন্দুগামী ব্যাসার্ধ। এটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, আর অনেক ব্যাসার্ধ হবে, কিন্তু এই ব্যাসার্ধটাকে আমরা বলতে পারি কি, স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে এই যে স্পর্শগামী ব্যাসার্ধ আর স্পর্শ, আমাদের আজকের পাঠের বিষয়টা হচ্ছে কি, যে স্পর্শ
এইটা মনে করো এটা পি কিউ স্পর্শক, পি কিউ স্পর্শকটা এ বিন্দুতে স্পর্শ করেছে বৃত্তকে, আর ও এটা স্পর্শগামী ব্যাসার্ধ। তাহলে আমাদের আজকের আলোচনার বিষয় বৃত্তের কোন বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পর্শগামী ব্যাসার্ধের উপর লম্ব। তার মানে এই পি কিউটা ও এ ব্যাসার্ধের উপর লম্ব, এটাই আমাদের প্রমাণের বিষয়। তাহলে এই প্রমাণটা করতে হলে আমাদের পূর্বের কিছু জিনিস জানা দরকার। আমরা এখন দেখি, এগুলো আমাদের জানাই আছে, তারপরে একটু আমরা রিভাইজ করি, দেখি আমাদের মনে আছে কিনা। আমরা জানি, দেখো যদি এইরকম একটা ত্রিভুজ হয়, ত্রিভুজের যদি এই কোণটা এই কোণের চেয়ে বড় হয়, দেখো ত্রিভুজ এ সি বি এর এ সি বি গ্রেটার দ্যান কোণ এ বি সি, তাহলে এই কোণের বিপরীত বাহু, কোণের বিপরীত বাহু আমরা কি করে নির্ণয় করব? এই যে মাঝের যে বিন্দুটা বাদ দিয়ে দাও, তাহলেই হয়ে যাবে। তাহলে এ বি আর এর বিপরীত বাহুটা কি হবে? বি বাদ দিয়ে দিলে এস। তাহলে একটা কোণ যদি আরেকটা কোণের থেকে বড় হয়, তাহলে তার বিপরীত বাহু এটার বিপরীত বাহু থেকে বড় হবে। ত্রিভুজের কোনো একটা কোণ যদি আরেকটা কোণের চেয়ে বড় হয়, তাহলে সেই কোণের বিপরীত বাহুটা ছোট কোণের বিপরীত বাহু থেকে বড় হবে। এই জিনিসটা আমাদের জানা দরকার। এবার দেখো একটি রেখাংশ আমরা নেই এ বি, এবং এইখানে একটা বিন্দু আছে ও। এই রেখাংশের ওপর আমরা এখন যতগুলো রেখাংশ টানা যায় টানি। আগে আমরা লম্ব টানি, এই রেখাংশের উপরে আমরা ও পি একটা লম্ব টানি। এরপরে আর একটা রেখাংশ টানলাম, মনে করো এইটা সি। তাহলে দেখো এইখানে এটা লম্ব হলে দেখো ও পি সি এই ত্রিভুজের কি আমাদের ও পি সি এই কোণটা এক সমকোণ। তাহলে আর দুটা কোণ কি? এই কোণ এবং এই কোণ মিলে আরেক সমকোণ। কেন? ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ। তাহলে দেখো ও সি পি কোণ যোগ সি ও পি কোণ, এই দুইটা মিলেও এক সমকোণ। তাহলে এই একটা কোণ কি হবে? দেখো এই দুইটা মিলে যদি এক সমকোণ হয়, তাহলে ও সি পি এই কোণটা কি হবে? এক সমকোণের চেয়ে ছোট হবে। এটাও এক সমকোণের চেয়ে ছোট হবে। কেন? দুইটা কোণ মিলে এক সমকোণ, তাহলে একাই কি হবে? এক সমকোণের চেয়ে। তাহলে দেখো এই কোণটা এক সমকোণের সমান, এই কোণটা এক সমকোণের চেয়ে ছোট। তাহলে আমরা বলতে পারি, দেখো ও পি সি, দেখো এই কোণটা কোণ ও সি পি থেকে কি বড়। কেন? এই কোণটা এক সমকোণ আর এই কোণটা এক সমকোণের চেয়ে ছোট, তাহলে এই কোণটা এই কোণের চেয়ে বড়। এখন দেখো এই কোণের বিপরীত বাহু কি? ওসি। ওসি গ্রেটার দ্যান এটার বিপরীত বাহু কি? ওপি। তাহলে এই ত্রিভুজে কি হলো? দেখো ওসি গ্রেটার দ্যান ওপি, তার মানে এইটা বড় এটা ছোট। ঠিক একই ভাবে যদি আমরা আবার এই পাশে আর একটা নেই, মনে করো ডি, তাহলে এখানে ত্রিভুজ কি হবে আমাদের? দেখো ত্রিভুজ ও পি ডি। তাহলে এখানে এই ত্রিভুজে ও পি ডি এই কোণটা এক সমকোণ, আর এই কোণ এবং এই কোণ মিলে কি হচ্ছে? দুইটা মিলে এক সমকোণ। তাহলে আমরা বলতে পারি ও ডিপি এই কোণটা এক সমকোণের চেয়ে ছোট। কেন?
দেখো এটা একা এক সমকোণ আর এইটা আর এটা মিলে এক সমকোণ, তাহলে এই কোণটা এক সমকোণের চেয়ে ছোট। তাহলে আমরা বলতে পারি এখানে দেখো ওডিপি, ও এই যে এক সমকোণ ওপিডি, এই কোণটা গ্রেটার দ্যান ওডিপি। তাহলে এখানে দেখো এই ত্রিভুজের এর বিপরীত বাহু কি ওডি, গ্রেটার দ্যান ওপি। তাহলে আমরা দেখলাম এখানে ওসিটা ওপির থেকে বড়, ওডিটা ওপির থেকে বড়। তুমি যদি আরো এরকম ত্রিভুজ আঁকাও, মনে করো এটা নাই, এখানে ডিই দিলা, তাহলে কি হলো দেখো ও পিই, এই কোণটা হচ্ছে এক সমকোণ, আবার এই কোণ আর এই কোণ মিলে এক সমকোণ, তাহলে এই কোণটা এক সমকোণের চেয়ে ছোট, তাহলে ওইপি, এই কোণটা লেস দ্যান এক সমকোণ। তাহলে দেখো এই ত্রিভুজে তুমি বলতে পারো ও পিই কোণ গ্রেটার দ্যান ও ই পি কোণ। এখন এর বিপরীত বাহু কি ওই গ্রেটার দ্যান ও পি, তাহলে এইটাও এটার থেকে বড়। এখন দেখো এখানে আমরা পেলাম ও সিটা ও পির চেয়ে বড়, ও ডিটা ও পির চেয়ে বড়, ও ইটা ও পির চেয়ে বড়। এখন এইখানে যতগুলো বিন্দু নিবা, এখান থেকে যত রেখাংশ দিবা, ই এফ জি, এটা জি, আরো দাও এইচ, যতগুলো রেখাংশ আসবা দেখবা যে সব ক্ষেত্রে ওপিটা কি হবে সবচেয়ে ছোট। তাহলে ওপিটা কি ছিল আমাদের এই রেখাংশের উপরে লম্ব, আমরা লম্ব আঁকাইছি। তাহলে আমরা বলতে পারি কি যে একটা রেখা বহিস্থ কোনো বিন্দু থেকে এরপরে যতগুলো রেখাংশ টানা যায় তার মধ্যে পি বিন্দুটা, দেখো এই ওপি লম্বটাই সবচেয়ে ক্ষুদ্রতর। তাহলে আমরা এখান থেকে একটা কমান্ড করতে পারি যে একটা রেখাংশের বহিস্থ কোনো বিন্দু থেকে যতগুলো রেখাংশ টানা যাবে তার মধ্যে লম্বটাই হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম। আর উল্টা ভাবে বলতে পারি যে কোনো বিন্দু থেকে যতগুলো রেখাংশ টানা যায় সবচেয়ে ক্ষুদ্রতম রেখাংশটাই ওই রেখার উপরে লম্ব। তাহলে আমরা দেখলাম যে একটা রেখার বহিস্থ কোনো বিন্দু থেকে রেখাংশে যতগুলো রেখাংশ টানা যায় তার মধ্যে লম্বই সবচেয়ে ক্ষুদ্রতম। এবার আসি আমরা যে প্রশ্নটা দেখা আমাদের আলোচ্য বিষয়, যে বৃত্তের কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শ বিন্দুগামী, বৃত্তের কোন বিন্দুতে অঙ্কিত স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপরে লম্ব, ব্যাসার্ধের উপর লম্ব, এটাই হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয়। তাহলে আমরা একটা বৃত্ত আঁকাই। দেখো এই বৃত্তের একটা বিন্দু, এই বিন্দুতে আমরা একটা কি করব লম্ব, এই স্পর্শক আঁকা দিলাম। আমাদের মনে করো এটা পি আর এটা হচ্ছে টি আর এটা স্পর্শ বিন্দু। তাহলে দেখো ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে পি বিন্দুতে পিটি স্পর্শক এবং ও পি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, পি বিন্দুতে পিটি স্পর্শক এবং ও পি হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। প্রমাণ করতে হবে যে পিটি স্পর্শগামী ব্যাসার্ধ ও পি এর উপরে লম্ব। তাহলে আমরা বিশেষ নির্বাচন লিখে নিই। দেখো মনে করি ও কেন্দ্র বিশিষ্ট
বিশিষ্ট বৃত্তের পি বিন্দুতে পিটি স্পর্শক এবং ওপি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে আমরা দুটা জিনিস পেলাম। দেখো যে পি বিন্দুতে এটা স্পর্শক আর এটা স্পর্শগামী ব্যাসার্ধ প্রমাণ করতে হবে কি স্পর্শের ব্যাসার্ধের উপর লম্ব। তাহলে দেখো প্রমাণ করতে হবে যে পিটি লম্ব ওপি এই। তাহলে এবার আমাদের কিছু অঙ্কনের প্রয়োজন হয়, অনেক সময় প্রমাণের জন্য অঙ্কন করতে হয়। এখানেও আমাদের প্রমাণের প্রয়োজন যে কি এই পিটি এর উপরে যে কোনো একটা বিন্দু কিউ নেই এবং ও কিউ যোগ করি। ও কিউ বৃত্তটাকে আর বিন্দুকে সেট করি। দেখো অঙ্কন পিটি এর ওপর যে কোনো বিন্দু কিউ নিই। এবার ও কমা কিউ যোগ করি। ও কমা কিউ যোগ করি। ও কিউ বৃত্তটিকে আর বিন্দুতে সেট করো। তাহলে আমরা দেখো পি এর উপর কিউ যে কোনো বিন্দু নিলাম, ও কিউ যোগ করলাম, ও কিউ বৃত্তটাকে আর বিন্দুতে সেট করলো। আমাদের এইটুকু অঙ্ক। এরপরে দেখো প্রমাণ। এখানে আমরা দেখতে পাচ্ছি দেখো ও কিউ গ্রেটার দ্যান ও আর বা ও আর লেস দ্যান। দেখো ও আর লেস দ্যান ও কিউ। কেন? আমরা জানি দেখো ও কিউ এর ও আর একটি অংশ। এইটা কারণ কি? ও আর ও কিউ এর একটি অংশ। এই কারণে আমরা বলতে পারছি কি যে ও আরটা ও কিউ এর চেয়ে ছোট। এখন দেখো আমরা জানি যে বৃত্তের সমস্ত ব্যাসার্ধের সমান। তাহলে ও পি ও আর দুটাই ব্যাসার্ধ। তাহলে আবার দেখো ও পি সমান ও আর। এটা কেন? একই বৃত্তের ব্যাসার্ধ। একই বৃত্তের যতগুলোই ব্যাসার্ধ হবে সবগুলোই সমান। তাহলে আমরা এক কাজ করতে পারি, ও এর জায়গায় ও আর এর জায়গায় ও পি বসায় দিতে পারি। তাহলে অতএব আমরা বলতে পারি কি যে ও পি লেস দ্যান ও কিউ। তাহলে আমরা পেলাম যে ও পিটা ও কিউ থেকে ছোট। এখন দেখো যে এই কিউটা আমরা এখানে নিয়েছি, কিউটা যদি এখানে আসে, এখানে বা এখানে, এই পি বিন্দু ছাড়া এর উপরে যেখানেই দাও প্রত্যেক ক্ষেত্রেই কি হবে? বিন্দুটা যেহেতু বৃত্তের বাইরে হবে তাহলে প্রত্যেক ক্ষেত্রেই কি হবে? ও পিটা ও কিউ এর
জন্য কি হবে সত্য হবে ইয়া দেখো ইয়া কি পিটি এর উপরে পিটি এর উপর পি বিন্দু ব্যতীত ইয়া মানে এই যে ওপিটা এই যে এই শর্তটা হচ্ছে ইয়া পিটি এর উপরে পি বিন্দু ব্যতীত যে কিউ এর যে কোনো অবস্থানের জন্য সত্য যে কোনো অবস্থানের জন্য সত্য অর্থাৎ আমরা যদি কিউটা মনে করে এখানে নেই কিউটাকে যদি এখানে নেই কিউটা এখানে নেই বা এখানে নেই সব ক্ষেত্রেই দেখা যাবে কি যে ওপিটা ও কিউ এর চেয়ে সত্য আমরা যদি এর প্রতিরূপী বিন্দু এখানে Q1 Q2 Q3 Q4 Q5 এইরকম দিয়ে থাকি সব ক্ষেত্রেই দেখতে পাবো যে ওপিটা Q1 এর চেয়ে ছোট ওপিটা ও কিউ থেকে ছোট ও পিটা ও Q3 থেকে ছোট ওপিটা ও Q4 থেকে ছোট এবং ও 5 থেকে ওপিটা ছোট তাহলে আমরা কি বলতে পারছি যে দেখো যে এই পিটি রেখাংশের বহিস্থ বিন্দু পি থেকে এই পিটি এর উপর যতগুলো রেখাংশ টানা হচ্ছে তার মধ্যে সবচেয়ে ছোট কি হচ্ছে ওপি তাহলে আমরা বলতে পারি যে ওপিটা কি হবে এই পিটি এর উপর লম্ব কারণ আমরা এর আগেই দেখলাম যে একটা রেখার বহিস্থ বিন্দু থেকে ওই রেখাংশের উপরে যতগুলো বিন্দু টানা যায় তার মধ্যে লম্বই সর্ব অপেক্ষা ক্ষুদ্রতম বা সবচেয়ে ছোট সেই কারণে তাহলে আমরা ওপি যেহেতু ছোট হচ্ছে কিউ বিন্দুটা যে কোনো অবস্থানের জন্য তাহলে ওপিটাকে আমরা বলতে পারি কি যে পিটি এর উপরে লম্ব অর্থাৎ দেখো পিকিউ রেখাংশের পিকিউ পিটি এটা বোঝার জন্য লিখেছি আমরা দেখো পিটি রেখাংশের পিটি আমরা রেখা দিয়ে দিছি তাহলে পিটি রেখার বহিস্থ বিন্দু ও থেকে পিটি এর উপর যতগুলো রেখাংশ টানা যায় তার মধ্যে ওপি ক্ষুদ্রতম তাহলে আমরা জানি ক্ষুদ্রতম রেখাংশটা কি ওই রেখার উপর লম্ব তাহলে অতএব ওপি লম্ব পিটি কিন্তু আমাদের প্রমাণে আছে দেখো যে পিটি লম্ব তাহলে একটা রেখা যদি এরকম এই রেখাটার পর যদি এটা লম্ব হয় আবার আমরা বলতে পারি এই রেখার পর এটা লম্ব সুতরাং পিটি লম্ব ওপি আমাদের এটাই প্রমাণের বিষয় ছিল দেখো পিটি লম্ব এবি প্রমাণিত আশা করি তোমরা এই জ্যামিতিটা বুঝতে পেরেছো তারপরে যদি এটা সম্পর্কে তোমাদের জানার কোনো কিছু থাকে তাহলে বা কোনো রকমের প্রশ্ন থাকে স্কুল পেজে তোমরা কমেন্টে জানাবা যাই হোক সবাই ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো সবাইকে ধন্যবাদ।